ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনার রশিদের গোপন একটি কল রেকর্ড ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে ভিডিও কল অবস্থায় তিনি তিনার কাপড় খুলছেন। শুরু করব, প্রথমে আপনারা দেখতে পেরেছেন যে ডিবি প্রধান হারুনার রশিদের একটি গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে। স্ত্রী জানতে পারবে তিনার শরীরের গঠন। হারুন সাহেব, ডিবির প্রধান হারুন সাহেব মামুনুল হক সাহেবকে ধ্বংস করতে চেয়েছিলেন। মামুনুল হক সাহেবকে মানুষের হৃদয় থেকে মুছে দিতে চেয়েছিলেন। মামুনুল হককে তার পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। জি না, মামুনুল হক হেফাজতের যুগ্ম মহাসচিব, সেই যুগ্ম মহাসচিব পদে আছে এবং তার সম্মান আরও বাড়ছে। কিন্তু মামুনুল হক সাহেবের পদকে মুছে দিতে গিয়ে আজ আপনি নিজে মুছে গেলেন। আপনার পদ থেকে আজকে আপনি নিচ্ছিন্ন হয়ে গেলেন। আপনি কি ভেবেছেন কাদের সঙ্গে বেয়াদবি করেছিলেন, কাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন? ডিসি হারুন, ডিবির প্রধান হারুন, আপনাকে এই দিন দেখতে হবে, এটা অনেক আগ থেকে বলা হয়েছে। এই দিনের অপেক্ষায় আমরা ছিলাম যে আলেমদের সঙ্গে বেয়াদবি করার প্রতিফল বিনিময় আপনি দুনিয়ার জমিনে বুঝতে পারবেন। বেশি দেরিও হয়নি, মাত্র 3 বছর। আপনার নির্দেশে, আপনার কারণে 2 থেকে 250 আলেম, নিরহ, নিরপরাধ, নিরস্ত্র আলেমকে আপনি জুলুম, অত্যাচার, রিমান্ড দিয়ে সর্বোচ্চ কষ্ট তাদেরকে দিয়েছেন। যে আলেমরা ছিল জাতির রাহবার, ওয়ারিসাতুল আম্বিয়া। সেই মজলুমদের বদদুয়া কখনো বৃথা যায় না, তার প্রমাণ হচ্ছে আজকের দিন আপনার জন্য। সম্মানিত দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাত, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ওয়া দাওয়াতুল মুসাফির। বিশ্বনবী বলেছেন 3 প্রকার ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না। 1 মাজলুমদের দোয়া, 2 মা বাবার দোয়া, 3 মুসাফিরের দোয়া। তো আলেমদেরকে, নিরহ, নিরস্ত্র, নিরপরাধ আলেমদেরকে যখন জেলে নিয়েছেন, তখন সেই আলেমরা ছিল মাজলুম, তার পরিবার ছিল মাজলুম, তাদের ছোট ছোট সন্তানগুলো ছিল মাজলুম। সেই মাজলুম ব্যক্তিরা আপনার জন্য দোয়া করেছিল, কারণ আপনাদের কারণে আলেমদেরকে জেলে যেতে হয়েছে, আপনাদের কারণে আলেমদেরকে রিমান্ড সহ্য করতে হয়েছে। ডিবির প্রধান হারুন, আপনার বিচার আল্লাহর গজব মাত্র শুরু হয়ে গেছে। 26 জুলাই নিরাপত্তার কথা বলে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে ডিবি অফিসে কোটা আন্দোলনের সমন্বয়কদের খাওয়ানো এবং সেই ছবি প্রকাশের বিষয়ে মন্তব্য করে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে মন্তব্য করে বলেন, জাতির সঙ্গে মশকরা করবেন না, ধরে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসাতে পারেন না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদকে সরিয়ে দেওয়া হয়েছে ডিবি থেকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 2 বছর পর অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। আপনারা ভাবতেছেন বদলি করা হয়েছে, তাকে তো বরখাস্ত করা হয় নাই। আরে ভাই, তাদের দল ক্ষমতা থাকা সত্ত্বেও যেহেতু তার পদ থেকে বদলি করা হলো, মানে সামনে তার জন্য আরও বড় বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। এটা তো সূচনা তার পতনের। আরও ভয়ঙ্কর কিছু আমরা দেখতে পারবো, যেটা অচিরেই প্রকাশিত হবে, আপনারা জানতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সায়ালামুল্লাযিনা যালামু আইয়ু মুনকালাবিন, অচিরেই দেখতে পারবে জালেমরা তাদের স্থান কোথায় হয়। আরও ভিন্ন কিছু দেখতে পারবো অচিরেই, যেটার জন্য হাজারো জাতি তাকিয়ে আছে। কারণ এই ডিবি প্রধান যতগুলো মাকে কান্না করাইছে, যতগুলো সন্তানকে কান্না করাইছে, যতগুলো বাবাকে কাঁদিয়েছে, এই ডিবির প্রধান অন্য কোনো পুলিশ অফিসার, কোনো ডিবি, কোনো SP এতটুকু জুলুম করে নাই। এই হারুনুর রশিদ যতটুকুন করেছে। মানুষের চোখের অশ্রু কখনো বিফলে যায় না, ছোট ছোট নাবালেক শিশুদের চোখের ফোঁটা কখনো বিফলে যায় না। আলেমদের সাথে বেয়াদবি করার ফল বুঝতে পারছেন। ইতিপূর্বে আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতের আমির ছিলেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়েছিল এক পুলিশ অফিসার। সেই পুলিশ অফিসারকে বেশি দিন যায় নাই, পুলিশ অফিসারকে মারছে ভিন্ন কোনো ব্যক্তি না, ভিন্ন কোনো ক্ষমতাধর ব্যক্তি না,
বরং ওই পুলিশ অফিসারকে তার স্ত্রীকে সহ তার আপন মেয়ে ঐশী হত্যা করেছে। অর্থাৎ তার মেয়ে মদ খেয়ে বাবা পুলিশ অফিসার এবং মাকে সহ ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে। জালেমদেরকে মারতে বেশি কিছু লাগে না, জালেমদেরকে মারতে বড় বড় ট্যাঙ্ক, বোমা, গোলা বরদ লাগে না। আল্লাহ তাআলা ছোট জিনিস দ্বারা তাদেরকে শাস্তি দেন, তাদেরকে জুলুমের পরিণতি দেখায় দেন।